প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ফ্লোরিডা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবছর এটি তার পঞ্চম মার্কিন সফর। ফ্লোরিডার মারি-লাগো রিসোর্টে ছুটি কাটাচ্ছেন ট্রাম্প। সেখানেই নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে গাজা শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, লেবাননের হিজবুল্লাহ ও ইরান প্রসঙ্গে আলোচনার জন্যই ট্রাম্পের আমন্ত্রণ পেলেন নেতানিয়াহু। গেল অক্টোবরে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েলি সেনারা নতুন অবস্থানে সরে গেছে। জীবিত ও মৃত বন্দীদের হস্তান্তর করেছে হামাস। তবে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রথম ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের অস্ত্র সমর্পণ এবং গাজার শাসন ক্ষমতা একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু এখনই অস্ত্র সমর্পণে রাজি নয় হামাস। এখনও গাজার প্রায় অর্ধেক এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। তাই হামাসও তাদের অবস্থান জোরদার করার পক্ষে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। হামাস নিরস্ত্র না হলে সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। এছাড়া হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন অভিযান বা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও শঙ্কা রয়েছে, যা 1 বছরেরও বেশি পুরনো যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারে। গাজার শাসনভার একটি অন্তর্বর্তী প্রশাসনের কাছে হস্তান্তর করতে চায় যুক্তরাষ্ট্র। নিরাপত্তায় গঠন করতে চায় একটি বহুজাতিক বাহিনী, যেখানে পাকিস্তান সহ মুসলিম বিশ্বের অংশগ্রহণ চান ট্রাম্প। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।